ও যা ধনন্তরী বধ ও চাঁদের ছায়া পুত্রের মৃত্যুতে সনকার বিরাট। তাই আজ কি হয়েছে, নাজমা বিশহরী তার পিতা মহাদেবকে বলছে, ওগো বাবা, ওই মর্তধামে ওই পৃথিবীতে সকল দেব দেবী পূজা পায়, শুধুমাত্র আমার কেন পূজা হয় না বাবা? তাহলে কি ওই মর্তধামে আর আমার পূজা হবে না? আমি কি ওই ধরাধামে পূজা পাবো না? এমন সময় মহাদেব বলছে, না রে মা, তুই নিশ্চয়ই মর্তধামে পূজা পাবি, কিন্তু তোর পূজা প্রচারের জন্য তোকে যে নিজেকেই সেখানে যেতে হবে। তুই কি পারবি রে মা সেখানে গিয়ে তোর পূজা প্রচার করতে? এমন সময় বিশ্বহরী বলছে, হ্যাঁ বাবা, আমি নিশ্চয় পারবো, আমাকে তো পারতেই হবে, না হলে যে ওই ধরাধামে আমার পূজা হবে না। এমন সময় মহাদেব বলছে, ঠিক আছে, তবে শোনে রে মা, তুই মর্তধামে চলে যা, আর সেখানে সেই মর্তধামে একটি চম্পকনগর বলে জায়গা আছে, সেই চম্পকনগরের রাজা চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর যদি তোর পূজা না করে তাহলে ওই মর্তধামে তোর পূজা হবে না। তাই তুই সবার থেকে আগে ওই চাঁদ সদাগরের হাতে পূজা নিতে হবে। তুই কি পারবি রে মা কাজ করতে? আজ মা বিশ্বহরী বলছে, বাবা, আমি নিশ্চয়ই পারবো। এই কথা যখন বলেছে, আজ করেছেন মহাদেব না তার সহচরী হিসেবে নেতা সখীকে তার সঙ্গে দিয়েছেন, আর বছরে নেতা তুই চলে যাবার মায়ের সাথে সে মর্তধামে, আর সেখানে গিয়ে তাকে সব সময় পদে পদে তাকে সাহায্য করবি। তাই নেতা সখী বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে। এই বলে আজ কি করেছে না বিশ্বহরী ও নেতা সখী চলেছে সেই মর্তধামের পথে তাদের পূজা প্রচারের জন্য। তাই তারা সে মন্দাকে নির্জনে ভাসতে ভাসতে আজ দুজন মিলে চলেছে মর্তধামে। তাই কি বলছে, ও ওই মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ওই মর্তধামে নামে বিশ্বহরী। হেলিতে ডুবিতে বেলা ভাসিতে
বিশ্বহরি ও তার সহচরী নেতা সখী তারা চলে যেতেছে মর্তধামে আজ মা বিশ্বহরির পূজা প্রচারের জন্য। তাই মর্তধামে এসে দেখছে যে সে নদীর ঘাটে ঝালু আর মালু দুই ভাই বসে আছে মাছ ধরার জন্য। তাই এমন সময় আজ কি করেছে না নেতা সখী বলছে, গো দেবী ওই যে দেখছো সেই ঝালু আর মালু দুই ভাই, তাদেরকে দিয়ে তুমি প্রথমে তোমার ঘট বাড়ি পূজা করাবে, তারপরে চাঁদ সদা করে হাতে পূজা নেবে। এই কথা যখন বলেছে আজ বিশ্বহরি বলছে, কিভাবে নেতা কিভাবে আমি ওই ঝালু মালুকে দিয়ে আমার ঘট বাড়ি পূজা করাবো। এমন সময় নেতা সখী বলছে, ঠিক আছে দেবী তুমি কোনো চিন্তা করো না, তুমি চলো আমার সাথে ছদ্মবেশে তাদের কাছে, তারপরে আমি বলছি। এই বলে কি করেছে সেই মা বিশ্বহরি ও নেতা সখী ছদ্মবেশ ধারণ করে চলে গিয়েছে তাদের কাছে। আর গিয়ে বলছে, ওরে বুড়িমা তোমরা কোথায় যাবে? চালু মালুর কথা বলেছে। সেই ছদ্মবেশী বুড়িমা কি বলছে, ওরে বাবা আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবি, আমাদেরকে নদীর ওপারে নিয়ে চল না, আমাদেরকে নদীর ওপারে অনেক প্রয়োজন আছে। সেই ঝালু মালু বলছে, গো বুড়িমা এই যে আমাদের নৌকা যাত্রী পার করাবার জন্য লয়, আমাদের নৌকাতে আমরা গরিব মানুষ, আমরা মাছ ধরে আর বিক্রি করে সেই টাকায় আমাদের সংসার চলে, আর সেই জন্য আমাদের ভাঙা নৌকাতে আমরা যাত্রী পারাপার করি নাই। আচ্ছা ছদ্মবেশী বুড়িমা বলছে, না রে বাবা তোদের নৌকার কিচ্ছু হবে না, শুধু আমাদেরকে নদীর ওপারে নিয়ে চল না বাবা। আর ঝালুকলু তো করে বলছে সে ছদ্মবেশী বুড়িমা। ঝালু মালু বলছে, ঠিক আছে বুড়িমা তাহলে আমি নদীর ওপারে নিয়ে যাব ঠিক, কিন্তু আমাদের যদি ভাঙা নৌকা ওই মাঝ নদীতে ডুবে যায় তাহলে কিন্তু আমরা দায় থাকবো না। এই ছদ্মবেশী মা বলছে, ঠিক আছে বাবা তোদের কোনো দায় নেই, আমাদেরকে নদীর ওপারে নিয়ে চল। তাই ঝালু মালু বলছে, ঠিক আছে বুড়িমা তাহলে তোমরা আমাদের নৌকার উপরে বসে পড়ো। বলে আজ কি করছে সেই ছদ্মবেশী বুড়িমা তাদের নৌকার উপরে বসে পড়েছে। তাই তাদের নৌকা ভাসতে ভাসতে এসে মাঝ নদীতে পৌঁছেছে। তাই যেই না মাঝ নদীতে পৌঁছেছে অমনি ঝালু মালু আজ কি করেছে ভয় দেখানোর জন্য ছদ্মবেশী দুই বুড়িমাকে আজ কি বলছে, ও বুড়ি দিদি গো এই ভাঙা নৌকায় হারাবি জীবন, বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন, বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন। আর মাঝে ডুবলে কি করবি তখন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন, বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন। আর মাঝে ডুবলে কি করবি তখন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন, বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন। তাই কি হয়েছে এমন সময় আজ গল্প করতে করে তাদের নৌকা মাঝ নদীতে পৌঁছেছে। আর যেই না মাঝ নদীতে পৌঁছেছে
মা বলছে, ওরে ঝালু মালু, তোরা একবার এই মাঝ নদীতে জাল ফেলে দে, দেখবি এখানে তোরা অনেক মাছ পাবি। যখন এই কথা বলেছে অমনি আজ ঝালু মালু বলছে, বুড়িমা আমরা আজ অনেক দিন থেকে মাছ ধরছি, আমরা কি এই মাঝ নদীতে মাছ পাবো? না না বুড়িমা, আমরা ওই নদীর ধারে মাছ পাবো, আর সেই মাছ বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। এমন সময় ছদ্মবেশী মা বলছে, ঠিক আছে বাবা তাই হবে, তবু আমার কথা শুনে একটু না হয় মাঝ নদীতে জাল ফেলেই দেখ না। আর ঝালু মালু বলছে, ঠিক আছে বুড়িমা, যখন এত করে বলছো তখন একবারে মাঝ নদীতে আমরা জাল ফেলেই দেখি পাই কিনা মাছ। এই কথা বলে আজ ঝালু মালু কি করেছে, সেই মাঝ নদীতে তাদের জাল ফেলে দিয়েছে। আর সেই জাল যেই না টানছে অমনি টানতে টানতে তারা দেখে যে সেই জালের মধ্যে 5টি সোনার ঘট বাড়ি তারা পেয়ে যায়। তাই সেই দেখে আজ ঝালু মালু বরাবরি করছে, দাদা এ নিশ্চয়ই কোন দেবতা আমাদের কাছে। হ্যালো হ্যালো, আমাদের কাছে ছদ্মবেশ ধারণ করে এসেছে। তাই ঝালু মালু বলছে, গো বুড়িমা আমরা জানি তোমরা নিশ্চয়ই কোনো দেবতা, তাই তোমরা তোমাদের আসল রূপ আমাদের কাছে দেখিয়ে দাও মা। এই কথা শুনে আজমা বিশ্বরে কি করেছেন না, তার নিজের রূপ দেখিয়ে আর বলছে, ঝালু মালু আমি বিশেষ দেবতা বিশ্বহরি, এই যে 5টি সোনার ঘট বাড়ি তোকে দিয়েছি, সেই ঘট বাড়িগুলি তোরা বাড়িতে নিয়ে যা, আর সেখানে গিয়ে মন ভরে ভক্তি ভরে জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি করবি। দেখবি তোদের যত দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে, আর তোরা যা চাইবি তাই পেয়ে যাবে। ওদেরকে মাছ ধরে আর দিন কাটতে হবে না। তাই ঝালু মালু বলছে, ঠিক আছে মা তাহলে তাই হবে। এই বলে ঝালু মালু সে 5টি সোনার ঘট বাড়ি নিয়ে চলে যায় তাদের বাড়িতে। আর সেখানে গিয়ে বাড়ির ভিতরে জয় মা বিশ্বহরি বলে তারা পুষ্পাঞ্জলি করছে, আর তারা যা চায় তাই পেয়ে যাচ্ছে। যে মা গো, আমরা তো অনেক গরিব ছিলাম, আমাদেরকে যেন এই মাছ ধরে দিন কাটতে না হয়, আমরা যেন একেবারে ধনী হয়ে যাই। এই কথা বলা মাত্র ঝালু মালু তাদের সেই ভাঙা বাড়ি থেকে একেবারে দালান বাড়ি হয়ে গেছে। আজ এই দেখে চম্পকনগরের অনেক লোক সকলে চলে যাচ্ছে ঝালু মালুর বাড়িতে। তাই সকলকে যেতে দেখে এক পথচারীকে চাঁদ সদাগরের স্ত্রী জিজ্ঞাসা করছে, ওগো তোমরা কোথায় চলেছো সকলে মিলে? পথচারী বলছে, রানীমা আমরা চলে যাচ্ছি ঝালু মালুর বাড়িতে। ঝালু মালু নাকি নদী থেকে কোন দেবতা পেয়েছে, আর তারা যা চায় তাই পেয়ে গেছে, তার জন্যই আমরা সেখানে যাচ্ছি। আজ রানীমা এই কথা শুনে সেও চলে যায় ঝালু মালুর বাড়িতে। আর ঝালু মালুকে গিয়ে বলছে, ওরে ঝালু মালু আমাকে একটি সোনার ঘট বাড়ি দিয়ে দে বাবা, আমিও আমার বাড়িতে গিয়ে মন ভরে জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি করব। আর ঝালু মালু বলছে, ঠিক আছে রানীমা তাই হবে। তাই রানীমার কথা কাটতে না পেরে আজ ঝালু মালু একটি সোনার ঘট বাড়ি দিয়ে দিয়েছে। আর সেই ঘট বাড়ি নিয়ে গিয়ে রানীমা তার মহল ভিতরে বসে জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি করছে। আজ এই দেখে চাঁদ সদাগর জিজ্ঞাসা করছে, গো রানী তুমি কোন দেবতার পূজা করছো, এ কোন দেবতা? আজ সোনাকা বলছে, গো স্বামী এ হলো বিশেষ দেবতা বিশ্বহরি। এই কথা শুনে আজ চাঁদ সদাগর রেগে গিয়ে বুঝে, কি বললে সনকা?
তুমি আমার বাড়িতে বিশ্বহরি পূজা করছো? আমার বাড়িতে শুধু ওই শিব পূজা ছাড়া অন্য কোনো দেবদেবের পূজা হবে না। এই কথা বলে আজ চাঁদ সদাগর সে সোনার ঘট বাড়িতে লাথি মেরে দেয়। তাই লাঠির আঘাত সহ্য করতে না পেরে মা বিশ্বহরি কি করেছে না, চাঁদ সদাগরের যত সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল সেই ফুলের বাগানগুলিকে একেবারে বিষে জর্জরিত করে তুলেছে, বিষ বস্তুভূত করে তুলেছে। তাই চাঁদ সদাগর কি করেছে না, তার মহাজ্ঞান মন্ত্রের জোরে আবার সে বিষে বস্তুভূত ফুলের বাগানগুলিকে আবার সুন্দর করে তুলেছে। আজ এই দেখে মা বিশ্বহরি তার সহচরী নেতা সখীর কাছে বলছো, গো নেতা, তাহলে এখন উপায় কি হবে? তুমি আমায় উপায় বলে দাও। এই বলে কেঁদে কেঁদে আজ মা বিশ্বহরি তার সহচরী নেতা সখীকে কি বলছে, ও নেতা বলে ও গো দে গো, ও নেতা বলে দে গো আমায়, আর এখন আমি করি কোন উপায়? নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? নেতা গো, ও, আমার মনে বড় আশা ছিল, মনের আশা আমার না পড়িল, মনের আশা মনে থাকে গেল। নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আজ কাঁদিয়া কাঁদিয়া বলে গো কিশোরী মাতা, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আজ কাঁদিতে কাঁদিতে বলে গো পাতাল কুমারী, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? অজর নয়নে কাঁদে গো পাতাল কুমারী, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আজ বলো বলো নেতা সখী কি করি উপায়? নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? কি বলেছে নেতা সখীর গলে ধরে কেঁদে কেঁদে আর মা বিশ্বহরি বলছে, গো নেতা, তাহলে কি চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? চাঁদ সদাগর কি আমার কাছে মাথা নত করবে না? তাই তো কাঁদতে কাঁদতে তার সহচরী নেতা সখীকে কি বলছে, আর বলো বলো নেতা সখী কি করে উপায়? নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আর চাঁদের হাতে পূজা পাবার বড়ই মনে আসা, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়? আর চাঁদের ফেলাবো সখী
আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে নেতা বলে দে গো বলে দে সোনালি করি করুপার বলো বলো নেতা সখী কি করে উপায় নেতা বলে দে গো বলে দেখো সোনালি করি বলো এ হরি বলো ভাই বলো হরি বলো নেতা বলে দে গো বলে দে সোনালি করি করুপার আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ নেতা বলে দে গো বলে দে সোনালি করি করুপার তেমন সময় আজ মা বিশ্বহরীকে কানতে দেখে আজ নেতা সখী বলছো গো দেবী তুমি কোনো চিন্তা করো না আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো এমন সময় মা বিশ্বহরী বলছে কি বুদ্ধি তুমি আমাকে বলে দাও কি করতে হবে তাই নেতা সখী বলছো গো দেবী তুমি এক কাজ করো তুমি চলে যাও ওই চম্পকনগরে কনকা রূপ ধারণ করে কনকা হলো সনকার ছোট্ট বোন সেখানে তুমি গিয়ে তোমার রূপে চাঁদ সদাগরকে মোহিত করে তুলবে নয়ন মানে জর্জরিত করে তুলবে তখন চাঁদ সদাগর তোমার কাছে আলিঙ্গন চাইবে আর সেই তখন তুমি তাকে দিয়ে সত্যবতী করাবে যে শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে যদি সেই মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব এই কথা বলেছে আজমা বিশ্বহরী বলছে ঠিক আছে নেতা তাহলে তাই হবে এমন সময় নেতা সুখী বলছে শোনো শোনো দেবী তুমি যেভাবে হোক ওই ছলে বলি কৌশলে চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে আনবে তাই তুমি দেরি করো না এক্ষুনি চলে যাও সেখানে এদিকে আজ বলছে ঠিক আছে নেতা তাহলে তাই হবে আমি চলে যাচ্ছি এক্ষুনি সেখানে তাই মা কি করেছে সেই কনকার রূপ ধারণ করে ষোড়শ যুবতী রূপে আজ নানা ভূষণে ভূষিত হয়ে চলেছেন মা চাঁদ সদাগরের বাড়িতে চাঁদ সদাগরের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করার জন্য ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে ওই চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে আনবে বলে তাই মায়ের সাজ দেখে মায়ের রূপ দেখে আজ তার সহচরী নেতা সখী কি বলছে ও দেবী যাই গো ওই চাঁদ রাজার বাড়ি ও দেবী যাই গো ওই চাঁদ রাজার বাড়ি আরে ছেলে বলে মহাজ্ঞানে নিবে হরণ করে দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি